চোখেও দেখি না, আবার দ্বিতীয়ত কবিতাও আনিনি, যে কবিতা পড়তে হবে এটা আমার মনেও ছিল না। তবে এই হলো কথা। কিন্তু কথাটা হলো কবিতার যারা চর্চা করেন আমার এই দীর্ঘ জীবনে দেখেছি, তা হলো খুব নিষ্ঠা ভরে না করলে কবিতা লেখা যায় না। আর কবিতা লেখার মূল জায়গাটা হলো তাকে ছন্দটা শিখতেই হবে, আর কিছু না ছন্দটা শিখতেই হবে। এই ছন্দটা না শিখলে কবিতা ঠিকভাবে আসে না, আর ঠিকভাবে বলা যায় না, লোকও ঠিকভাবে নেয় না। অনেকেই শুনি যে আজকালকার কবিতা বলে বুঝতে পারি না কি সে কি বলতে চাইছে ইত্যাদি ইত্যাদি। তার মূলত কারণগুলো এইগুলো যে যদি পরিষ্কার ভাবে বলা যায় তাহলে কিন্তু বোঝা যায়, পরিষ্কার ভাবে না বলা গেলেই তা বোঝা যায় না এবং বোঝানোও যায় না। এই হলো কথা। আর দ্বিতীয় কথা হলো, আমি যেহেতু কারখানায় কাজ করেছি সারা জীবন, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, তার সার্বিক কারণে আমার কবিতার ভিতরে যেটা এসেছে সেটা হলো এই যে কারখানার কথা এসছে, হ্যাঁ, আন্দোলনের কথা আছে, হ্যাঁ, হাতুড়ির সাথে কাটছে তো ধরো বাঁকা, এ কথা আছে, হ্যাঁ, তো এইরকম কিছু কথা আছে। কিন্তু এছাড়া যা আছে তাহলে আমার সারা জীবনের মানে সংগ্রামী কবিতা, যার জন্য আমি একটা পেয়েছি শ্রমিক কবি হিসেবে একটা পুরস্কার পেয়েছি। এটা আমার লাভ, আমার সার্থকতা, এবং এটা আমার ক্ষোভ নেই। আমি জানি অনেকে শ্রমিক কথাটা শুনলে একটু দমে যায়, একটু নিচু ভাব গ্রহণ করে, কিন্তু আমার তাতে লোক নেই। কারণ আমি শ্রমিকদের সাথে তো প্রায় একটা জীবন কাটিয়ে দিলাম, এবং তাদের যে কথা, তাদের যে চিন্তা ভাবনা, সেটা আমি নিশ্চয় বুঝতে পেরেছি বলেই আমি লিখেছি, কবিতা বলে লিখেছি। তা এবং লিখেছি এবং পেয়েছি যেটা পুরস্কার, সেটা হলো এই শ্রমিক কবি হিসেবে। এটা একটা আমার দারুণ একটা পাওনা পেয়েছি। আর বলার মতন তেমন কিছু নেই, যে আপনারা এসছেন ভালো একটা মঞ্চে, এখানে ভালো ভালো প্রোগ্রাম হয়, ভালো আলোচনা হয়, আপনারা শুনুন, আপনারা মুগ্ধ হন এবং তৃপ্ত হন। নমস্কার। আপনার মতো একজন কবি আমাদের উৎসবে এসেছেন, এতে আমরা ধন্য। করতালি এইটুকু ওর মতো একজন মানুষ। আমরা উত্তরীয় প্রদান করছি শ্রী কমল দে শিকদার, আমাদের অভিভাবক, উত্তরীয় প্রদান করছেন এবং স্মারক তুলে দেবেন কবি কেতকী প্রসাদ রায়। কথা বললেন